চলো এখন আমরা আলোচনা করব পার্থেনোজেনেসিস, অপুংজনি। অপুংজনি খুবই সহজ জিনিস, একদম শুরু করবো না শেষ হয়ে যাবে। সত্যি বলছি, খুবই সহজ জিনিস। আমরা অযৌন জনন পড়েছি, যৌন জননও পড়লাম। যৌন জননে কি লাগছিল? গ্যামেট। ভেরি গুড। অযৌন জননে গ্যামেটের প্রয়োজন ছিল কি? একটা জনিত্রী জীবের প্রয়োজন ছিল। একটা মাত্র জনিত্রী জীব থাকলেই হয়ে যাবে, তাই তো? অপুংজনিতে গ্যামেট তো তৈরি হবে। কি বললাম? গ্যামেট তৈরি হবে। সাপোজ ওভাম, স্পার্ম, এই দুটো মিলিত হলে কি তৈরি হবে? জাইগোট। এটা যৌন জনন না অযৌন জনন? যৌন জনন। কিন্তু বলছে যে যদি এদের নিষেক না হয়, কি বললাম? নিষেক না হয়, আর ডিম্বাণু নিষেক হলো না, তো ওটাকে কি বলবো? অনিষিক্ত। অনিষিক্ত ডিম্বাণু থেকে যদি অপত্য সৃষ্টি হয়, কি বললাম? অনিষিক্ত ডিম্বাণু থেকে, অনিষিক্ত, বালানগুলো বলো একটু। সিক্ত কি? অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হওয়ার, অপত্য জীব সৃষ্টি হওয়াকে কি বলে? অপুংজনি। অপুংজনি বা পার্থেনোজেনেসিস। অপুংজনি বুঝতে পারলা? ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হয়ে যাবে। দরকার নেই পুরুষের, পুরুষের কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে? হ্যাঁ না বল। উদাহরণ কি? উদাহরণ অনেক আছে। তো পার্থেনোজেনেসিস বা অপুংজনি কেমন করে হয়, কত রকমভাবে হয়, ওগুলো আলোচনা করব। উদাহরণ যথেষ্ট পেয়ে যাবা। তো এটা লিখলা, মিটিয়ে দিচ্ছি আমি। আচ্ছা দেখো, অপুংজনি প্রাকৃতিকভাবেও হতে পারে, আর আমরা কৃত্রিমভাবেও অপুংজনি করাতে পারি। মানে অপুংজনির মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি করাতে পারি কৃত্রিমভাবেও। আর এমনি এমনি তো হয়, যেটা এমনি এমনি হয় ওটাকে কী বলবো? প্রাকৃতিক। দেখো প্রাকৃতিক অপুংজনি কেমন করে হয়? প্রাকৃতিক অপুংজনি। প্রাকৃতিক অপুংজনি প্রাকৃতিক অপুংজনিতে আবার বিভিন্ন রকমের আছে। ইনকমপ্লিট, কমপ্লিট, ইনকমপ্লিট। আচ্ছা প্রথমে কমপ্লিট দেখো, কমপ্লিট পার্থেনোজেনেসিস বা অপুংজনি। এদিকে দেখো, কমপ্লিট পার্থেনোজেনেসিসে কি হয় যে এখানে কোনো মেলই থাকে না, নো মেল, মেল থাকেই না। মানে প্রজাতি, যে কোনো প্রজাতি মেল আর ফিমেল থাকে না। ছাগলে কি মেল আর ফিমেল নেই? মানুষের মধ্যে মেল আর ফিমেল নেই। কিন্তু এই কমপ্লিট অপুংজনি যার উদাহরণ বলছি, এখানে কোনো মেল আর ফিমেল, সরি মেলই নেই, শুধু যত আছে সব ফিমেল। ওকে, তো এটা হলো কমপ্লিট। মানে ওই ফিমেলের দেহে তৈরি হবে ওভাম, আর ওভাম থেকে আবার নতুন ফিমেল তৈরি হবে। ঠিক আছে? যেহেতু ওদের মধ্যে তো নেই, স্পার্ম তৈরি করার মতো কেউ নেই। একটা লিজার্ড আছে। বিজ্ঞানসম্মত নামটা আমার ঠিক মনে পড়ছে না। লেসার্টা সেক্সিকোলা
আমেরিকানা। লেসার্টা সেক্সিকোলা আমেরিকানা। লেসার্টা স্পেলিংটা আছে কোথাও কোথাও আছে, বইয়ে টয়ে দেখো তো। হ্যাঁ, লিসার্টা আছে, ইংরেজিতে লেখা আছে, কি স্পেলিংটা বলো তো একটু। হ্যাঁ, LACERTA, ঠিক আছে। লেসার্টা সেক্সিকোলা আমেরিকানা, এটা হলো বিজ্ঞানসম্মত নাম ওই লিজার্ডের। এদের মধ্যে একটা লিজার্ড, টিকটিকি, গিরগিটি, ঠিক আছে। হলো, চলো এটা হলো কমপ্লিট। এবার ইনকমপ্লিট দেখো। ইনকমপ্লিটে কি হয়, এর উদাহরণ হলো মৌমাছি। মৌমাছিতে মেলও হয় ফিমেলও হয়। ইনকমপ্লিটে কি হবে, সব ফিমেল, মেল নেই। ইনকমপ্লিটে মেলও আছে ফিমেলও আছে। তো মেল হলো 2n, সরি ফিমেল 2n, আর মেল হলো n, ঠিক আছে, বুঝতে পারলে না? তো 2n যদি হয় তো n n করে দুটো হবে, আর এখান থেকে একটাই গ্যামেট তৈরি হবে। ফিমেলে দুটো গ্যামেট তৈরি হবে, n n, আর মেল থেকে এটা মেল, সরি মেট না। তো যদি এই দুটো মিলিত হয় তাহলে কি হবে, 2n হবে, হবে না? হবে না। তো 2n যদি হয় তো 2n এ কি হয়, 2n এ কি হয়, ফিমেল। আর এটাকে আমরা যৌন জনন বলবো, অযৌন জনন বলবো, অপুংজনী বলবো। স্পার্ম, ওভাম আর স্পার্মের মিলন হয়েছে না, এটাকে কি বলবো, এটা ভাবো যৌন জনন। কিন্তু এই যে একটা থেকে গেছে, এটা দেখতে পাচ্ছ, এখানে দেখা দিচ্ছে, এটা দেখা দিচ্ছে, এটা তো ডিম্বাণু, এই ডিম্বাণু তো নিষেক হয়নি। তো এই অনিষিক্ত ডিম্বাণু থেকে যে অপত্যটা জন্ম গ্রহণ করবে, সেটা মেল হবে না ফিমেল হবে? মেল, কারণ মেলের কি আছে, n, বুঝতে পারছো? মৌমাছির এই যে যেটা জনন সিস্টেমটা তোমাদের বললাম, এটা আমি তোমাদের ডিটেলসে পড়াবো, বংশগতিতে পড়াবো, ওখানে আছে, ঠিক আছে। এখন শুধু একটা সংক্ষিপ্ত আইডিয়া রাখো। কমপ্লিট, ইনকমপ্লিট, বুঝতে পারলা? বলতা, মৌমাছি, পিঁপড়ে, এগুলোতে ইনকমপ্লিট অপুংজনী বা পার্থেনোজেনেসিস দেখা দেয়। ওকে, লিখছো? মিটিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এবার হ্যাপ্লয়েড দেখো। হ্যাপ্লয়েড, পার্থেনোজেনেসিস, আর একটা হবে ডিপ্লয়েড। তো হ্যাপ্লয়েড আর ইনকমপ্লিট অপুংজনী, ইনকমপ্লিট অপুংজনীর উদাহরণ কী ছিল? ওখানে তোমরা দেখতে পেলা যে n n n এই দুটো মিলিত হয়ে হচ্ছিল রানী বা স্ত্রী, আর এটা হয়ে কি হচ্ছিল, পুরুষ। তো এটা হ্যাপ্লয়েড থেকে হলো না? তো এইরকম অপুংজনীকে বলবো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বা হ্যাপ্লয়েড অপুংজনী, বুঝতে পারলে না?
যখন হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে মানে নিষেক ছাড়াই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে যখন অপত্য সৃষ্টি হবে তখন ওখানে কী বলবো? হ্যাপ্লয়েড অপুংজনী। বুঝতে পারছো? কোথায় চলে গেল? আর ডিপ্লয়েড অপুংজনী, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এখানে ডিম্বাণুটা হ্যাপ্লয়েড ছিল না, ডিম্বাণুই ডিপ্লয়েড হয়, ডিম্বাণুই ডিপ্লয়েড হয়ে যায়। আর ওই ডিপ্লয়েড ডিম্বাণু যদি নিষেক ছাড়াই নতুন অপত্য জীবের জন্ম দেয় তখন ওটাকে বলবো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বা ডিপ্লয়েড। মাথায় ঢুকছে না? তরিন ভারী লাগছে। অপুংজনীর সুবিধা অসুবিধা কি এগুলো পড়ে নেবা, ঠিক আছে? অপুংজনী থেকে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কোনো প্রশ্ন? অপুংজনী কাকে বলে? অনিষিক্ত ডিম্বাণু থেকে নতুন অপত্য সৃষ্টি হওয়াকে অপুংজনী প্রাকৃতিকভাবেও হয়, কৃত্রিমভাবেও হয়। প্রাকৃতিকভাবে বিভিন্নভাবে হয়, ইনকমপ্লিট হয়, কমপ্লিট হয়, হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয়। কৃত্রিমভাবে কেমন করে হয়? আর্টিফিশিয়াল বা কৃত্রিম অপুংজনী। বালান ঠিক আছে? দেখো কৃত্রিম নাকি? ঠিক আছে, কৃত্রিম অপুংজনী। প্রাকৃতিক অপুংজনী কেমন করে হয়? যেটা আপনা আপনি হয়, তোমাদের বললাম কেমন কেমন করে হয়। কৃত্রিমভাবেও অপুংজনী হয়, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি করা যাবে। কেমিক্যাল ফ্যাক্টর ব্যবহার করা হয়, কেমিক্যাল মানে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করেও অপুংজনী করা যায়, যেমন সল্ট, ক্লোরোফর্ম। যে ডিম্বাণুটা আছে ওখানে সল্ট বা ব্যবস্থা আছে, এরকম না যে একটা ডিম্বাণু নিয়ে লবণের উপরে রেখে দিলাম, হ্যাঁ তো তো গলে টলে শেষ হয়ে যাবে, নতুন অপত্য তো দূরে থাক। আসার পদ্ধতি আছে। তো কেমিক্যাল ফ্যাক্টরের মাধ্যমেও হয়, কিছু ফিজিক্যাল ফ্যাক্টরের মাধ্যমে করা হয়। ভৌত পদার্থ যেমন হিট, ইলেকট্রিক, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি, হিট, ইলেকট্রিক, এই সমস্ত ফ্যাক্টর ব্যবহারের মাধ্যমে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি করা যায়। এটা যেহেতু আমরা নিজে থেকে করছি কৃত্রিমভাবে, তাই এটাকে বলছি কৃত্রিম অপুংজনী। ওকে, কৃত্রিম অপুংজনী বুঝতে পারলা? তো অপুংজনী থেকে কোনো সমস্যা? তো কি খুব ভারী হলো? শুরু হলো না, শেষ হয়ে গেল?